রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি শ্রীধাম বৃন্দাবনের এক নৈসর্গিক দিব্যলীলাস্থিতিতে, যেখানে চারপাশ পাহাড় পর্বত বেষ্টিত ভগবান শ্রীকৃষ্ণের এক দিব্যলীলাভূমিতে আমি আজ আপনাদেরকে নিয়ে যাব। আজকের এই ভিডিওতে পহেলবাড়া গ্রামের মধ্য দিয়ে সেই স্থানের দিব্য সৌন্দর্য দর্শন করতে করতে আমি প্রবেশ করব জড়খড় ধামে। আর সেখানকার দিব্য মনোহর প্রাকৃতিক সৌন্দর্য এবং ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলাভূমি দর্শন করবেন এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজ আমি প্রবেশ করতে চলেছি ব্রজমণ্ডলের এক অপরূপ রহস্যময় এবং অত্যন্ত কম পরিচিত এক দিব্য লীলাভূমির পথে। চারদিকে সবুজ শস্যক্ষেত, দূরে আরাবল্লী পর্বতমালার কোমল ঢেউ, আর সেই পাহাড়কে বুকে নিয়ে দাঁড়িয়ে আছে ব্রজের এক শান্ত নির্মল পরিবেশ। প্রকৃতির এই অপরূপ রূপ যেন আজও দাপার যুগের স্মৃতিকে নীরবে বহন করে চলেছে। এই পথ ধরেই আমি এগিয়ে চলেছি পহেলবাড় গ্রামের দিকে। ব্রজের প্রবীণ বৈষ্ণবদের পরম্পরায় এই অঞ্চলকে শ্রীকৃষ্ণের গোচরণ ভূমির অন্তর্গত বলে শ্রদ্ধা করা হয়। ভাবুন তো, যে পথে আজ আমি চলেছি, হয়তো সেই পথেরই কোনো প্রান্তে গোপবালকদের হাসির ধ্বনি প্রতিধ্বনিত হতো, কোথাও বংশীর সুর, কোথাও গোমাতাদের গলার ঘণ্টার ধ্বনি, আবার কোথাও শাখাদের সঙ্গে ছেলেবেলার দৌড়ঝাঁপ, ক্রীড়া আর কুস্তির আনন্দে মুখর হয়ে উঠত সমগ্র বনভূমি। প্রকৃতির এই নির্জন সৌন্দর্যের দিকে তাকালে আজও মনে হয় ব্রজের সেই চিরন্তন লীলা যেন এখানকার বাতাসে, বৃক্ষে, পাহাড়ে আর প্রতিটি ধূলিকণায় নীরবে জেগে রয়েছে। প্রিয় ভক্ত, ভগবানের এই দিব্য লীলাস্থলী দেখুন এই মুহূর্তে আমাকে কোন স্থানে এসে হাজির করেছে। পহেলবাড়া এই গ্রামের নাম। তবে এই গ্রামে ভগবান শ্রীকৃষ্ণের এক অদ্ভুত কুস্তির লীলা রয়েছে। সেই সকল কিছু আজ আমি আপনাদেরকে এই গ্রামের সৌন্দর্য দেখাতে দেখাতে সেই লীলার বর্ণনাও আপনাদেরকে শোনাবো। কিন্তু তার পূর্বে আপনারা একবার এই যে দিব্য পাহাড় তলটি, তার চারপাশ একটু দর্শন করুন। দেখুন কি অদ্ভুত, চারপাশ পাহাড়ে ঘেরা এবং অদ্ভুত এক মনোরম প্রাকৃতিক পরিবেশ, আর চারপাশে কুঞ্জ, আর দেখুন কি অদ্ভুতভাবে বৃক্ষ লতায় ছেয়ে আছে। আর আমি এই মুহূর্তে ঠিক তারও মধ্যে দিয়ে চলছি। প্রিয় ভক্ত, বড়ই অদ্ভুত লাগে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কোথায় না কোথায় লীলা করেছেন, আর তিনি যেখানে লীলা করেছেন সেই স্থানের সৌন্দর্য দেখলে মাথা ঘুরে যায়। এত মনোমুগ্ধকর আর দিব্য সৌন্দর্য, আর তিনি যে স্থান দিয়ে চলেছেন সেই স্থান প্রায় অধিকাংশই পাহাড় তলটি, কোথাও কোথাও যমুনার তট, বেশিরভাগ পাহাড়। কেননা কাম্যবন দিকে এলে আপনারা দেখবেন যে ভগবান শ্রীকৃষ্ণের এই সমস্ত লীলাস্থলী সবই পাহাড় পর্বত বেষ্টিত। প্রিয় ভক্ত, এটি এমনই এক দিব্যভূমি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ যখন গোচারণ করতে এসেছিল, তখন এই পহেলবাড়া গ্রামের পাহাড়ের তলটিতে কৃষ্ণ আর তার শাখারা হাস্য পরিহাস এবং রসিকতা ও কৌতুকের ছলে কৃষ্ণকে বলেছিল যে কৃষ্ণ চল, তুই আমাদের সঙ্গে যুদ্ধ করবি। কৃষ্ণ তখন বলল ঠিক আছে, তাহলে হবে, যুদ্ধ হবে। যেমন বাল্যকালে ছেলেবেলায় যখন শিশুরা যেমনটা কুস্তি লড়ে গ্রামে, ঠিক তেমনই একটা ব্যাপার স্যাপার। তো শাখারা কৃষ্ণের সঙ্গে কুস্তি শুরু করে দিলেন, কিন্তু কৃষ্ণের সঙ্গে কেউই পেরে উঠছিল না। তখন শাখারা মিলে একসঙ্গে তারা চিন্তা করে যে আমরা সকলে মিলে কৃষ্ণকে আক্রমণ করব। যখন তারা এই সিদ্ধান্ত নেয়, তখন তাদের মধ্যে কেউ একজন বলছিল যে এই তু পহেলবাড়া, তার মানে হচ্ছে তুই প্রথমে যাবি। মানে সবাই মিলে যে আমরা আক্রমণ করব
কিন্তু তুই প্রথমে যাবি, তু পেহেলবাড়া। তো এই কথার থেকে হচ্ছে এই গ্রামের নাম পেহেলবাড়া। তো ভগবানের প্রত্যেকটি লীলাস্থলীর বড়ই দিব্য এবং প্রত্যেক লীলাস্থলীর কোনো না কোনো লীলা মহিমা সে স্থানে রয়েছে প্রিয় ভক্ত, বড়ই অদ্ভুত এবং বিচিত্র। আর সবথেকে বড় কথা, তার এই দিব্য লীলাভূমির যে কি সৌন্দর্য, কি মাধুর্য, সেখান দিয়ে না চললে আপনি সেই মাধুর্য, সেই সৌন্দর্যকে বুঝতে পারবেন না।